আপনারা বন্ধুরা আপনারা কেমন আছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। দেখুন কথায় আছে ভগবান যা করে মঙ্গলের জন্যই করে, সেই জিনিসটাই হয়েছে। কি হয়েছে না দেখুন বন্ধুরা, আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আইপ্যাক সংক্রান্ত মামলা হাইকোর্টে মুলতবি হতেই প্রধান বিচারপতির দ্বারস্থ ইডি, মঞ্জুর হলো না দ্রুত শুনানির আবেদন। তো কি হয়েছিল কালকে দেখছিলাম আর কি আমি, কি হয়েছিল কালকে আইপ্যাকের দপ্তরের তদন্তে বাধা পাওয়ার অভিযোগ নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল ইডি। শুক্রবার দুপুরে হাইকোর্টের বিচারপতি ঘোষের এজলাসে সেই মামলার শুনানি হওয়ার কথা ছিল, কিন্তু শেষ পর্যন্ত সেই মামলা মুলতবি হয়ে যায়। এজলাসে ভিড়, শুনানি শুরু না করতে পেরে বেরিয়ে গেলেন বিচারপতি ঘোষ। 14 জানুয়ারি পর্যন্ত মুলতবি আইপ্যাকের মামলা। আইপ্যাকের দপ্তরে এবং স্বাস্থ্যর কর্ণধার প্রতীক জৈনের লাউডাউন স্ট্রিটের বাড়িতে ইডির অভিযান নিয়ে হাইকোর্টে দুটি পৃথক মামলা হয়েছে। বিচারপতি সুপ্রা ঘোষের এজলাসে একসঙ্গে তার শুনানি হওয়ার কথা ছিল। তো কার্যত কালকে আমরা দেখলাম যে কলকাতা হাইকোর্টে যে মামলাটি করেছিল ইডির তরফ থেকে, এবং পাল্টা মামলা করেছিল তৃণমূলের তরফ থেকে, বা বলা হয়তো বলে কালকে যেটা দেখলাম কলকাতা হাইকোর্টের মধ্যে ইডি বনাম তৃণমূল পার্টির একটা যুদ্ধ। কিন্তু সেই যুদ্ধে ভাই আমি প্রথমবার দেখলাম, এটাই প্রথমবার দেখলাম। আমরা এর আগে দেখেছি রাজ্যসভা বিধানসভায় মাছের মানে ওই যাকে বলা হয় কি বলে মাছের হাট বসে, সেই পাইকারিরা যেভাবে চিৎকার করে সেগুলো হয় বিধানসভা এবং রাজ্যসভায়। কিন্তু কালকে আমি প্রথম দেখলাম যে কলকাতা হাইকোর্টের মধ্যেও কার্যত কালকে দেখলাম মাছের একটি বাজার ওপেন হয়ে গেছিলো। মাছের একটি বাজার ওপেন হয়ে গেছিলো। ভাবুন, বিচারপতি নিজে বেরিয়ে যাচ্ছেন, রায় দান তো দূরের কথা, কিছু না শোনার আগে তিনি বাইরে বেরিয়ে যাচ্ছেন বিচার ছেড়ে। মানে কতটা কালকে মানে হাই ভোল্টেজ বলতে পারেন ছিল কলকাতা হাইকোর্টের মধ্যে। মানে অবাক করা বিষয়, এগুলো হচ্ছে অবাক করা বিষয়। মানে সাধারণ মানুষ তাহলে কী ভাববে, মানে কোর্টের প্রতি তো একটা ভরসা আছে। সাধারণ মানুষের কি মানে কি মনেটা কি হবে, সারার কি দেবে যে ভাই রাজ্যসভা বিধানসভা ঠিক আছে চিচামিচি হয়, ঠিক আছে কলকাতার ভিতরেও এরকম চিচামিচি, কলকাতা হাইকোর্টের মধ্যেও মানে একটা সিস্টেম বলে একটা জিনিস আছে তো, কিন্তু কালকে সেটা দেখা গেল না। এবার আমি জানতাম কারণ যারা আপনার যাকে দেখতে পাচ্ছেন স্ক্রিনে ইনার বিচার যে কলকাতা হাইকোর্টে হবে না আমি জানতাম। তারপরে কি হয়েছে, যে জিনিসটা হয়েছে, যেহেতু বিচারপতি সুব্রা ঘোষ তিনি 14 তারিখ ডেট দিয়ে দিয়েছেন, তিনি চাইলেন তিনি কালকেই করতে পারতেন, কারণ কোর্টের ভিতরে বিচারপতির একটা ক্ষমতা থাকে, সেই ক্ষমতা যদি বল প্রয়োগ করতেন তো হয়ে যেতেন, কিন্তু তিনি করেননি। যাই হোক, তারপরেও একদিন পরেও দিতে পারতেন বা 2 দিন পরেও দিতে পারতেন, কিন্তু তিনি দেননি। তিনি একেবারে 14 তারিখ দিয়েছিলেন। আর কালকে যত ছিল 9 তারিখ, তো 9 তারিখ থেকে 14 তারিখ মানে এতটা ডিফারেন্স, এত দিনের পার্থক্য বা দূরত্ব। সেক্ষেত্রে যদি কোনো বুঝতেই পারছেন তো, কোনো প্রমাণ যদি লোপাট হয়ে যায়, তো সেক্ষেত্রে যখন বিচারপতি যখন 14 তারিখে শুনানি দিলেন, তখন ইডি দেখলো সুযোগ পেয়ে গেল। আর সুযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই উচ্চ যে আদালত রয়েছেন সুপ্রিম কোর্ট, সেই সুপ্রিম কোর্টে মামলা ঠুকে দিয়েছে ইডি। এবার বুঝো ঠেলা কেমন লাগে। কিছু তো করার নেই, কারণ প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেছে প্রথমে ইডি, দৃষ্টি আকর্ষণ করে বলেছেন যে অন্য একটি বেঞ্চে দিন, যখন এই বেঞ্চে হলো না তখন অন্য বেঞ্চে দিন, কিন্তু সেটাও যখন করতে পারল না, নাকচ করে দিয়েছে। তো সেই হিসেবে অন্য একটি উচ্চ আদালতে যেতেই পারে, সে আইন রয়েছে। আর সুপ্রিম কোর্টে অমনি মামলা চলে গিয়েছে, সুপ্রিম কোর্টে ঠুকে দিয়েছে মামলা। এখন বুঝুন কেমন লাগে, এখন বুঝুন কি বলবেন বন্ধুরা। সুপ্রিম কোর্টে মামলা চলে গিয়েছে। আর যেটা খবর আসছে, শুধু যে খবরটা আসছে যে মাননীয় মুখ্যমন্ত্রী যে কাজটা করেছে, যে ফাইল বের করে এনেছে ইডি থাকাকালীন অবস্থায়, কেন্দ্রীয় সংস্থা যেটা একটা কেন্দ্রীয় সংস্থা, সেটা থাকাকালীন মানে অবস্থায় যে ফাইল বের করে আনা হয়েছে, সেই কারণে ইডি চেষ্টা করছে সিবিআই তদন্ত, মানে মাননীয় মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সিবিআই যাতে তদন্ত একটা হয়, এই একটা চেষ্টা কিন্তু করছে, তো আপনারা কি বলবেন। আর কালকে তো আমি দেখছিলাম কি যেন একজন তৃণমূলের নেত্রী, এমপি বা বিধায়ক বা মন্ত্রী বলতে পারেন, চন্দ্রিমা ভট্টাচার্য, তিনি কার্যত চলে গেছেন বিচার শুনতে। যেহেতু পার্টির বিচার হচ্ছেন, যেতেই পারেন তিনি, তার তো কোনো মানে আইনত কোনো বাধা বিরক্তি নেই, কিন্তু তিনি চলে গেছেন, সমস্ত কাজ ছেড়ে দিয়ে তিনি চলে গেছেন, গিয়ে সামনে বসে রয়েছেন এবং বুঝতেই পারছেন একটা প্রেশার ক্রিয়েট করার চেষ্টা হচ্ছিল। সেই কারণেই
যিনি বিচারক ছিলেন তিনি বেরিয়ে গেছেন, কার্যত বিচার করতে পারেননি। আর হট্টগোল হচ্ছিল, বললাম মাছের বাজার। কালকে কলকাতা হাইকোর্ট পুরোপুরি মাছের বাজারে পরিণত হয়ে গেছিলো। মানে এটা হচ্ছে জীবনে প্রথম দেখা। আর একটা পাল্টা কেস হয়েছে, তৃণমূলের তরফ থেকে ইডির বিরুদ্ধে কেস করা হয়েছে যে ইডি নাকি চুরি করতে এসেছিল। মানে লজিকটা ভাবুন, এই লজিক করে অ্যাকচুয়ালি পশ্চিমবঙ্গের পুলিশের বিপদে, মানে পশ্চিমবঙ্গের পুলিশকে বিপদের সামনে ফেলে দিচ্ছেন। কেন বলছি পশ্চিমবঙ্গের পুলিশকে বিপদের সামনে ফেলে দিচ্ছেন, তার কারণটা আমি বলি, শুনুন আপনারা। ইডি যেহেতু তদন্ত করতে এসেছিল, কিন্তু তৃণমূলের পক্ষ থেকে বলা হচ্ছে যে চুরি করতে এসেছিল। এরপরে যদি পশ্চিমবঙ্গের পুলিশ কোনো বাড়ি যদি তল্লাশি করতে যায়, তাহলে সেই বাড়ির মালিক কি অভিযোগ তুলবে যে পুলিশে চুরি করতে এসেছিল? বা থানায় গিয়ে কি মামলা করবে যে পুলিশ আমার বাড়িতে ও চুরি করতে এসেছিল? এই প্রশ্ন তো উঠবে। আপনাদের কী মনে হচ্ছে, এই প্রশ্ন কি উঠবে না? মাননীয় মুখ্যমন্ত্রী বা তৃণমূলের পক্ষ থেকে বলা হচ্ছে ইডি চুরি করতে এসেছিল, তো সেইভাবে পশ্চিমবঙ্গের পুলিশ যদি কোনো বাড়িতে যদি রেড করে, সেই বাড়ির মালিকও তো বলবে ভাই চলো ভাই থানায় চলো, ডায়েরি লেখো, পুলিশ আমার বাড়িতে চুরি করতে এসেছিল। বলতেই পারে, কারণ ইনারাই তো দেখাচ্ছেন সাধারণ মানুষকে, তো ইনারাই দেখাচ্ছেন। এই তৃণমূল পার্টি তো দেখাচ্ছে সাধারণ মানুষকে। এরপর তো সাধারণ মানুষও বলবে, যখন পুলিশ আসবে বাড়িতে তখন বলবে ভাই আপনি চুরি করতে এসেছেন, আপনাকে ঢুকতে দেওয়া হবে, আপনারা তো আমরা চিনি না, জানি না। সেই পথটা কার্যত মাননীয় মুখ্যমন্ত্রী দেখিয়ে দিচ্ছেন সাধারণ মানুষকে। এবং এর সবথেকে বড় অসুবিধা হবে কাদের সবথেকে অসুবিধা হবে? পশ্চিমবঙ্গের পুলিশের, রাজ্য পুলিশ যখন কোনো বাড়িতে তদন্ত করতে যাবে, রেড করতে যাবে, তখনই তো বলবে ভাই অভিযোগ করো, পুলিশ আমার বাড়িতে এইগুলো চুরি করে নিয়ে গেছে। সে অভিযোগ কি নেবে থানায়? আপনাদের কি মনে হচ্ছে? মানে লজিকটা কোন দিকে খাটাচ্ছে? ইডি তল্লাশি করতে এলো কয়লা চুরির কাণ্ডে বা যাই হোক, সেই জিনিসটাকে বলা হচ্ছে যে চুরি করতে এসছে। তো একই দিক থেকে তো ওটাও তো সত্য হবে। তাহলে আপনাদের কী মনে হচ্ছে আপনারা কমেন্টে অবশ্যই জানান। এবং শুধু যে মাননীয় মুখ্যমন্ত্রীর এই যে নামেই যে কেস হচ্ছে বা হচ্ছে তা কিন্তু নয়। যতজন মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে আইসি বলুন, আইপিএস বলুন, যারা গেছে সবার বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা হচ্ছে, সবার বিরুদ্ধে ব্যবস্থা হচ্ছে পুরোপুরি একদম। এবং সবাইকে ট্যাগ করা হচ্ছে। ভাবতে পারছেন মানে কোন দিকে যাচ্ছে, কোন দিকে এগোচ্ছে? একটি কেন্দ্রীয় সংস্থা আসছে কয়লাকাণ্ডের মানে তদন্ত করতে, একটি বেসরকারি সংস্থায় ঢুকেছে যেটা রাজ্য সরকারের সঙ্গে কোনো লিঙ্ক নেই, মানে কিছুই নাই। কিন্তু সেখানে দেখা যাচ্ছে মানে মনে হচ্ছিল তাদেরই পার্টি অফিস, আইপ্যাকের যে অফিস রয়েছে তাদেরই পার্টি অফিস। আপনারা কী বলবেন অবশ্যই কমেন্টে জানান। আর আমি তো বলবো ভাই জীবনে প্রথম দেখলাম, আমি রাজ্যসভায় দেখেছি, টিভিতে দেখেছি, বিধানসভায় দেখেছি যে হট্টগোল হয়। এই কোনো সময় দেখি কাগজ ছুঁড়ে মারছে কেউ, কখনো দেখি সেই অশোক স্তম্ভ নিয়ে ছুটে বেড়াচ্ছে, মানে তৃণমূলের পার্টি থেকেই করেছিল, কেউ ছুটে বেড়াচ্ছে। কিন্তু কালকে প্রথম দেখলাম যে কলকাতা হাইকোর্টের মধ্যে এত চেঁচামেচি, বিচারপতি বাধ্য হয়ে বেরিয়ে গেলেন। মানুষকে মানে সাধারণ মানুষ কী শিখলো এখান থেকে? সাধারণ মানুষ কী শিখলো? মানে সাধারণ মানুষের বিশ্বাসযোগ্য জায়গা কোনটা? যে কোর্টে গেলে অন্তত বিচার পাবো। কিন্তু সেই কোর্টে যদি ভিড় হয়, হট্টগোল হয়, আর বিচারপতি যদি বেরিয়ে যান বিচার না করে, তাহলে এটা বিশাল একটা মারাত্মক ব্যাপার। কিন্তু বিশাল একটা মারাত্মক ব্যাপার, এটা খারাপ জিনিস। সমাজকে কী শেখাবেন আপনারা? সমাজ কী শিখছে আপনাদের কাছ থেকে? এটা বিশাল বড় মানে কি বলবো। তো এখন ইডি সময় পেয়েছে উচ্চ আদালতে যাওয়ার, তারা সুপ্রিম কোর্টে মামলা ঠুকে দিয়েছে। এখন বুঝুন কেমন লাগে। আপনাদের কি মন্তব্য আপনারা অবশ্যই জানান। এবং মাননীয় মুখ্যমন্ত্রী তো ফাইলগুলো খুলে দেখাতে পারেন যে ফাইলের মধ্যে কী আছে, তাও তো দেখাচ্ছেন না যে ফাইলের মধ্যে কী ছিল। আর দেখুন আপনারা অনেকে বলছেন, প্রশ্ন তুলেছেন যে ইডি কেন কিছু করেননি। দেখুন একটি রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী, তিনি যখন নিজে যাচ্ছেন তার তো একটা মান সম্মান আছে, তাই কিন্তু ইডি অফিসাররা কিছু করেনি। কিন্তু তিনি হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী, তারও তার মান সম্মান আছে, সেজন্য ইডি কিছু বলেনি, কিছু করেনি। এটা বুঝতে হবে। হয়তো তিনি চাইছিলেন আমি যাব এবং ইডি যদি আমাকে আটকায় তাহলে সেটা নিয়ে একটা সিম্প্রিতি খেলবেন, কিন্তু সেই কাজটা হয়নি। সেটা আরও ঘেটে মানে জল হয়ে গেছে, গুলা হয়ে গেছে, ঘেটে ঘোয়া হয়ে গেছে। এখন কার্যত আপনারা দেখলেন কালকে কলকাতা হাইকোর্টে মামলা শুনানি 14 তারিখ দিয়েছে, সঙ্গে সঙ্গে সময় পেয়েছে ইডি, সঙ্গে সঙ্গে সুপ্রিম কোর্টে মামলা ঠুকে দিয়েছে। এবং ব্যবস্থা কিন্তু হবে, ব্যবস্থা তো অবশ্যই হবে। আপনাদের কী মনে হচ্ছে আপনারা অবশ্যই কমেন্টে জানান। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। রাম রাম, ভারত মাতা কি জয়, বন্দে মাতরম, জয় শ্রীরাম।